এইবার শোনেন মিস্টার ফিরাউন, মনে আছে? আল্লাহর কাছে বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আত্মসমর্পণ করেছি। আর পানি খাওয়াইও না, আর চুবাইও না, আল্লাহ আমি ঈমান আনলাম। ঠেলা নাম ও চাচা কন্যাকে ঠেলা নাম রাগ করছেন? তাহলে ফেরাউন সমুদ্রে পানি খাওয়ার সময় কি স্বীকার করছে? যে আমি ঈমান আনলাম, আমি মুসলমান। আল্লাহ কি ওর ঈমান কবুল করছিল? কবুল করে নাই। আর ও যদি মুসলমান হয়, এত অকাম বদকাম করিয়া আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? ও যখন মুসলমানের স্বীকৃতি দিতে হলো, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আল্লাহ কি সুন্দর জবাব দিলেন দেখেন। আল্লাহর জবাবটা কত সুন্দর। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার কারণকে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। তোমার স্ত্রীকে পর্যন্ত আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণ নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো। আজকে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য, যাতে পৃথিবীতে আর কোনো ফিরাউনের জন্ম না হয়। আর যদি কেউ ফিরাউন হতে চায়, তোর ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আজও আল্লাহ তাআলা মিশরে জাদুঘরে ফিরাউনের লাশটা রেখে দিয়েছে। মুসা প্রেমিকেরা যায় 50,000 20,000 টাকা দামের স্যান্ডেল গুলো পা থেকে খোলে আর মারে, কয় এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। চিন্তা করেন বাজান, সুটকি ফিরাউনক দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে টুকটুকি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার কথা, পৃথিবীর জমিনে ফিরাউনের যেমন জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করতেছে, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর ভারতের নরেন্দ্র মোদী বলেন, মনে রাখবেন বাজান, এদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। এই জন্য হা মানে হাদি আর না মানে নরেন্দ্র মোদী। ভোটটা কোন জায়গায়? হা হা মানে হাদি আর না মানে মোদী। এ কথা কর না, যা কার ওয়াজ করবো না, মেলা হইছে। এ যাতা স্লিপ আসেনি। মহিলাদের আবদার, তাদের জন্য 10 মিনিট 15 মিনিট। মহিলাদের যে ওয়াজ হচ্ছে অনেক হয়েছে। এই যে দেখেন, বললাম না গণভোটে হ্যাঁ ভোট দেয়া যাবে কি না ভোট দেব? দেখছেন প্রশ্ন, জরুরি প্রশ্ন। ওই যে বললাম হ্যাঁ মানে হাদি, না মানে না দেবেন। হার মধ্যে অনেক কিছু আছে। অনেকে আপনাকে ভয় দেখাচ্ছে যে হ্যাঁ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেবে না। আফমা খালেদ হোসেন আছে না, ধর্ম উপদেষ্টা, উনি নিজে বলছেন যে না, আমরা এখান থেকে কিছু ওখানে ঢুকাইয়া দেব, সংবিধান আগে যা ছিল তাই থাকবে, কিছুটা পরিবর্তন আমরা করব। তার মানে বিসমিল্লাহ কেটে বাদ দেওয়া হবে না। আর বাদ দিলে আমরা আগামীতে আন্দোলন করব, সমস্যা আছে? এর আগে বাদ দিতে চাইছিল, আমরা প্রতিবাদ করিনি যে বিসমিল্লাহ থাকবে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাসের জায়গা থাকবে। এখানে যারা হাত দেবে আমরা কি চুপ করে থাকবো? ফিডার খাবো না ললিপপ খাবো? আন্দোলন করব তখন। কথা কি বোঝা গেছে? জি, আপনারা এই দেশ পরিবর্তনের জন্য হা দরকার। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, প্রশ্ন করেছেন এই জন্য বললাম সঠিক ব্যক্তিদের নির্বাচিত করবেন। আমার বন্ধু কিস্তির টাকা তুলে বিয়ে করেছে, এই বিয়ে কি জায়েজ হবে? একটা দুইটা প্রশ্ন না। আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, আমি কি বিয়ে করতে পারবো? আলহামদুলিল্লাহ, ভালো। বিএনপির ভাইরা দিচ্ছেন ফ্যামিলি কার্ড, নিয়ে নেবেন। বিএনএর সঙ্গে দেখা করতে পারবে কি? জায়েজ নাই।
মহিলাদের আবদার, আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলতে চাচ্ছিলাম আর না বলি, রাত 1টা বাজে, দেখছেন ফজরের নামাজ আছে না। আরে ভাই আমার কথা শোনেন, আপনারা ভালোবাসেন দেখে আমি সেই আপনাদের মহাব্বতে 2.5 ঘন্টা পার করে দিলাম, এরপরে যদি আরো চান, আচ্ছা বলেন তো, সত্যি যদি কাউরে ভালোবাসেন তার বেঁচে থাকার দরকার আছে না নাই? ভালোবাসা মানে কি এরকম চাপ দিয়ে মেরে ফেলে দিবেন? দিন না, বেঁচে থাকলে তো আবারও দেখা হবে, তাই না? আর যুবকেরা আয়োজন করে, আমার এতে বিশেষ করে ছেলেটার নাম কি বাবা, জাকারিয়া, এই ছেলেটা অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, এর সাথে যুবকেরা মেহনত করেছে, মহিলাদের ওয়াজ করছে, যে মোবাইলে একবার কইলাম বউক নে পার্কে ঘুরতে বললাম, ওই ওয়াজ কিন্তু হয়ে গেছে। তারপরে মা বোনেরা যারা আছেন, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসে রোজা, 3 নাম্বার সতীত্বের হেফাজত করা, তার মানে ফরজ পর্দা করা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। এই 4টে আমল করলেই মা বোনদের জন্য 8টি জান্নাতের দরজা খোলা। আল্লাহ মা বোনদের আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল